হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আর মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অন্যান্য দিনের মতো আজও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গণেশ চতুর্থী স্পেশাল সুজির লাড্ডু তৈরি করার রেসিপি। আমরা সকলেই জানি যে সামনেই গণেশ পুজো, আর আমাদের অনেকের বাড়িতেই কিন্তু গণেশ পুজো হয়। তাই আমার আজকের এই ভিডিও দেখে তোমরা কিন্তু খুব সহজে বাড়িতেই লাড্ডু বানিয়ে গণেশ ঠাকুরকে ভোগ হিসেবে লাড্ডু কিন্তু দিতেই পারো। আর তাছাড়াও যে কোনো শুভ অনুষ্ঠানে বাড়ির সকলকে মিষ্টিমুখ করার জন্য বাড়িতেই কিন্তু খুব সহজে তোমরা এই লাড্ডু বানিয়ে নিতে পারবে। তাহলে বন্ধুরা, তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিয়ে তোমরাও সহজে শিখে নাও যে আমি গণেশ ঠাকুরের প্রিয় খাবার লাড্ডু কি করে বানিয়ে ফেলছি। আজকে লাড্ডু বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলোকে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি সুজি, এখানে আছে দুধটাকে প্রথমে জাল দিয়ে তারপর রুম টেম্পারেচারে আমি এটাকে ঠান্ডা করে রেখেছি। এখানে আছে চিনি, এখানে আছে 4টে এলাচ, আছে চালমগজ, কেশর ইয়েলো ফুড কালার, আছে ঘি। আর আজকে লাড্ডুটা বানাতে আমাদের লাগবে সাদা তেল। তাহলে এই হচ্ছে আজকে লাড্ডু বানানোর উপকরণ। এবার আমি একটা বড় বাটি নিয়ে নিলাম আর এখানে বেশ কিছু উপকরণ এবার দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। আচ্ছা, এখানে বলে রাখি যে বাটি, যে কাপ বা যে পাত্র মেপে সুজিটা নেবে সেই পাত্র মেপেই কিন্তু বাকি উপকরণগুলো দিতে হবে। দেখতেই পেলে আমি এই বাটির 1 বাটি এখানে সুজি নিয়ে নিলাম, সেই বাটিরই 1 বাটি আমি এখানে দুধ দিয়ে দিলাম। এখানে দুধটা কিন্তু প্রথমে ভালো করে জাল দিয়ে নিয়ে তারপর কিন্তু রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে। গরম দুধ কিন্তু একেবারেই দেবে না, গরম দুধ দিলে কিন্তু সুজিটা পুরো দলা পাকিয়ে যাবে। তোমরা লিকুইড দুধের বদলে কিন্তু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। গুঁড়ো দুধটাকে গরম জলে ভালো করে গুলে নিয়ে তারপর ঠান্ডা করে ব্যবহার করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। এবার সুজি, দুধ আর চিনিটাকে খুব ভালো করে একটু চামচের সাহায্যে মিশিয়ে নেব। সুজির সাথে চিনি আর দুধটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা কিন্তু সঙ্গে সঙ্গে আমরা রান্নায় ব্যবহার করব না, এটাকে 15 থেকে 20 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো। কারণ জানো সুজি কিন্তু ফুলে যায়, তাই সুজিটা কিছুক্ষণ রেস্টিং এ রেখে দিলে এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে যাবে। এখানে আমার সমস্ত সুজিটা খুব ভালো করে দুধ আর চিনির সাথে মেশানো হয়ে গেছে। এটাকে আমি ঢাকা দিয়ে এবার 20 মিনিটের জন্য রেখে দেবো। তাহলে আমি 20 মিনিট পর আবার ফিরে আসছি। ফিরে এলাম 20-25 মিনিট পর। এবার আমি ঢাকাটাকে সরিয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দিই। দেখো, দুধটা কিন্তু সম্পূর্ণ টেনে নিয়েছে আর সুজির মিশ্রণটা কতটা ঘন হয়ে গেছে। এবার আমি চামচ দিয়ে আরো কিছুক্ষণ এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে আমাদের দুধ, চিনি, সুজির মিশ্রণটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি পাশে রেখে দিয়ে ওভেনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। এবার দেখো এখানে আমি কি করছি, এই যে সুজির যে মিশ্রণটা রয়েছে সেখান থেকে এবার অল্প অল্প করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু নির্দিষ্ট কোনো শেপ নেই, তোমরা ছোট বড় পাতলা চ্যাপ্টা যেরকম খুশি করে দিতে পারো। এভাবেই অল্প অল্প করে নিয়ে এটার একটা ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। এই সুজিটা কিন্তু অবশ্যই সাদা তেলে ভাজবে, বা তোমরা তেলের সাথে খানিকটা ঘিও কিন্তু ব্যবহার করতে পারো, বা পুরোটা ঘি দিয়েও ভাজতে পারো। এটা যার যেমন সুবিধা সেভাবে করে নিও। এইদিকে দেখো 1 মিনিটের মতো সময় নিয়ে একটা সাইড ভেজে নিয়েছি। তারপর একটা চামচের সাহায্যে এগুলোকে উল্টো পিঠ করে দিয়ে দুটো পিঠই এবার একটু ভেজে নেব। সুজির এই বড়াগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, 1.5-2 মিনিটের মধ্যেই দেখবে খুব সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। দেখো, আমি 2 পিঠই লাল লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। ঠিক একই রকম ভাবে বাকি যে সুজির মিশ্রণটা রয়েছে সেটাও আগের মতোই বড়ার আকারে ভেজে নেব। যেহেতু একবারে পুরো মিশ্রণটা আমি ভাজতে পারিনি, তাই এখানে ব্যাচ ওয়াইজ আমি ভেজে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচের সুজির বড়াগুলোকে আমি 2 পিঠ এরকম লাল লাল করে ভেজে নিয়ে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা এত অবধি বুঝতে আশা করি কোনো রকম অসুবিধা হয়নি। এইদিকে দেখো সমস্ত সুজির বড়াগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এখানে লাগবে একটা মিক্সিং জার। এবার এই বড়াগুলো হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিচ্ছি, দিয়ে জারের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলো কিন্তু এখন অনেকটাই গরম রয়েছে ভেতরে, তাই একটু সাবধানে করতে হবে। এটারও নির্দিষ্ট কোনো শেপ নেই, ছোট বড় যেরকম খুশি কেটে কেটে দিয়ে দিলেই হবে। যেহেতু এটা ব্লেন্ড করতে হবে এরপরে, তাই জন্য রাফলি ছিঁড়ে দিয়ে দিলেই হবে।
এইদিকে দেখো সমস্ত সুজির বড়াগুলোকে ছিঁড়ে আমি জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে ভালো করে একটু ব্লেন্ড করে নেব। ফিরে এলাম ব্লেন্ড করে। আর এইদিকে দেখো সুজির বড়াগুলোকে আমি কি সুন্দর করে একদম মিহিভাবে এটা গুঁড়ো গুঁড়ো তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে কিন্তু এটাকে একদম যেন কোনো রকম গোটা না থাকে সেইভাবে করে নিতে হবে। এবার একটা বড় বাটির মধ্যে সমস্ত সুজিটাকে ঢেলে নিচ্ছি। আমাদের লাড্ডু বানানোর মেন উপকরণ কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমাদের চিনির একটা শিরা তৈরি করে নিতে হবে। তার জন্য ওভেনের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এই কড়ার মধ্যে এবার দিয়ে দেবো চিনি। আচ্ছা, এখানে বলে রাখি যে বাটির মাপ নিয়ে আমি সুজি আর দুধ নিয়েছিলাম সেই বাটির মাপে কিন্তু চিনিটা দিয়ে দিলাম। আর সেই একই বাটির মাপে কিন্তু এখানে দিয়ে দেবো 1 বাটি জল। অর্থাৎ তোমরা বুঝতে পারলে যে বাটি বা যে পাত্র মেপে আমি সুজি নিয়েছি সেই বাটি বা পাত্র মেপে দুধ নিতে হবে, চিনি নিতে হবে আর জল নিতে হবে। আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম 4টে এলাচ একদম থেতো করে। তোমরা এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারো। এবার খুব ভালো করে সুজিটাকে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে গিয়ে একটা ঘন শিরা তৈরি হচ্ছে। কিছুক্ষণ নাড়লে দেখবে চিনিটা খুব ভালোভাবে জলের সাথে মিশে গেছে। তবে এটাকে কিন্তু আমি আরো কিছুক্ষণ একটু জাল দিয়ে নেব যাতে একটু ঘন হয়ে যায়। শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার একটা চামচের সাহায্যে আমি এলাচের যে খোসাগুলো ভাসছে সেগুলোকে ফেলে দেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি কেশর ইয়েলো ফুড কালার। তোমরা চাইলে লেমন ইয়েলো ফুড কালারও ব্যবহার করতে পারো বা চাইলে ফুড কালারটা পুরোপুরি স্কিপ করতে পারো। ফুড কালার ব্যবহারের ওপরে কোনো রকম স্বাদ কিন্তু নির্ভর করছে না। এটা শুধুমাত্র দেখতে সুন্দরের জন্যই ফুড কালারটা ব্যবহার করেছি। তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো। এইদিকে দেখো ফুড কালারটা আমি খুব ভালো করে শিরার মধ্যে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ একটু জাল দিয়ে নিয়েছি। আর শিরার মধ্যে একটা চিটচিটে ভাব তৈরি হয়ে গেছে। এবার ওভেনের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এই শিরার মধ্যে দিয়ে দেবো সমস্ত সুজিটা। তারপর খুব ভালো করে নেড়ে ছেড়ে শিরার সাথে সুজিটাকে মিশিয়ে নেব। দেখবে কয়েক সেকেন্ড নাড়লেই সুজিটা ঘন হয়ে যাবে, শিরাটাকে পুরো টেনে নেবে। এটা কিন্তু পুরোটাই একদম লো ফ্লেমে করতে হবে, তা নাহলে কিন্তু সুজিটা কড়াতে লেগে যাবে। এইদিকে দেখো 30-40 সেকেন্ড রান্না করে নেওয়ার পরেই কিন্তু সুজির পুরো শিরাটা কিন্তু টেনে নিয়েছে, একটু শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি আর দিয়ে দেবো 1.5 চামচ চাল মগজ। তোমরা এখানে ড্রাই ফ্রুটও দিতে পারো। ঘি আর চাল মগজ দিয়ে খুব ভালোভাবে আমি সুজির সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ওভেনটাকে একদম অফ করে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো। এতে সুজিটা খুব ভালোভাবে টাইট হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়ার থেকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করবে না, তাহলে কিন্তু লাড্ডু তৈরি করতে খুবই প্রবলেম হবে, গোল করা যাবে না। তাই অল্প অল্প গরম থাকতে থাকতে কিন্তু তৈরি করতে হবে। মোটামুটি হাতে ধরতে পারবে সেই রকম গরম থাকলেই হবে। এবার কি করছি দেখো, হাতের মধ্যে আমি এইরকম 1 ফোঁটা ঘি নিয়ে নিয়েছি। ঘিটা কিন্তু অবশ্যই হাতের মধ্যে লাগাবে, তা নাহলে কিন্তু এটা গোল করতে গেলে কিন্তু হাতের মধ্যে লাড্ডুটা লেগে যাবে। এবার এই সুজির মিশ্রণটা থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে এরকম গোল গোল করে লাড্ডুর আকারে তৈরি করে নিতে হবে। ঠিক যেমন আমি ভিডিওতে করছি ওইভাবে কিন্তু লাড্ডুটাকে তৈরি করতে হবে। আর দেখো একটা লাড্ডু কিন্তু আমার তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে, পুরো দোকানের মতোই কিন্তু দেখতে হয়েছে। ঠিক একই রকম ভাবে আবার ওই সুজির মিশ্রণ থেকে কিছুটা নিয়ে নেব, নিয়ে আবার হাতের সাহায্যে গোল গোল করে লাড্ডু তৈরি করে নেব। তাহলে বন্ধুরা বুঝতেই পারলে লাড্ডু বানানো কতটাই সোজা। একদম কিন্তু কম উপকরণ দিয়ে এই লাড্ডু তোমরা তৈরি করে নিতে পারবে। কথা বলতে বলতে এইদিকে আমার সেকেন্ড লাড্ডুটাও তৈরি হয়ে গেছে। দেখে কিন্তু সত্যিই খুব ভালো লাগছে, পুরো কিন্তু দোকানের লাড্ডুর মতোই তৈরি হচ্ছে। আর যদি তোমাদের এক হাতে করতে কোনো রকম অসুবিধা হয় তাহলে এইভাবে 2 হাত দিয়েও কিন্তু গোল গোল করে লাড্ডু তৈরি করে নিতে পারবে। লাড্ডুটা আমি এরকম সাইজের করছি, তবে আকারটা কিন্তু সম্পূর্ণ নিজেদের ইচ্ছে মতো করবে। এর থেকে ছোটও করতে পারো বা এর থেকে বড়ও করতে পারো, যার যেরকম পছন্দ সেই আকারে লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে বাড়িতে লাড্ডু কিভাবে তৈরি করা হয়। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের লাড্ডু বানাতে একটু হলেও সাহায্য করবে। তাহলে এবার আমি সুজির মিশ্রণটা থেকে সবকটা লাড্ডু তৈরি করে নিয়ে ফিরে আসছি। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। আমার সমস্ত লাড্ডুগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখানে আমার 17 পিস লাড্ডু হয়েছে।
তাহলে তোমরা অনুমান করতে পারছো আমি সমস্ত কিছু এক বাটির পরিমাপে নিয়ে 17টা লাড্ডু তৈরি করে নিয়েছি। এবার তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী উপকরণগুলো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার তোমাদের একটা লাড্ডু আমি একটু ভেঙে দেখিয়ে দিই যে ভেতরটা ঠিক কেমন হয়েছে। দেখো ভেতরটা কিন্তু একদম সুন্দর হয়েছে, পুরো দোকানের মতো, দেখেই কিন্তু লোভ হচ্ছে। আর এই কালোটা কিন্তু নোংরা কিছু ভেবো না, ওটা হচ্ছে এলাচের দানা। তাহলে আমাদের সম্পূর্ণ লাড্ডু কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা তোমরা এবার এই ভিডিও দেখে ঝটপট বাড়িতে লাড্ডু তৈরি করে ফেলো, বাড়ির সকলকে মিষ্টি মুখ করে দাও। এছাড়াও গণেশ পুজোয় গণেশ ঠাকুরের প্রিয় খাবার হিসেবে তোমরা কিন্তু বাড়িতে খুব সহজেই সুজির লাড্ডু তৈরি করে নিতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা আমার আজকের এই লাড্ডু বানানোর রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। দেখা হবে এইরকমই ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।